দরজায় কড়া নাড়ছে ঈদ। কয়েকদিন পরেই ঈদ উল ফিতর উদযাপন করবে ধর্মপ্রাণ মুসলমানরা। প্রিয়জনের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে গ্রামের পানে ছুটবে মানুষ। ঈদের এখনও কয়েকদিনের মতো বাকি থাকলেও ঈদ যাত্রার সময় ও ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া তা জানতে চায় মানুষ। এমন পরিস্থিতিতে ঈদ যাত্রার সময় ও ঈদের দিন বৃষ্টি হবে কিনা তা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিস্তারিত শেখ ফরিদের রিপোর্টে। বসন্তকাল শেষ হয়ে আসার সময় হয়েছে কালবৈশাখীর, আর উষ্ণতম মাস এপ্রিলের প্রথম সপ্তাহে এবার ঈদ হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে ঈদের আগে, ঈদের দিন ও ঈদের পরের দিনগুলোতে সারা দেশে কি বৃষ্টি হবে, না অতিরিক্ত গরম পড়বে, এই নিয়ে অনেকের কাছে ভাবনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। কারণ ঈদের আগে বা পরে অতিরিক্ত গরম পড়লে বা বৃষ্টি হলে ঘরমুখ মানুষকে ভোগান্তি পোহাতে হবে। এই নিয়ে আবহাওয়া অধিদপ্তর জানায়, ২১ মার্চ শুক্রবার সারা দেশের কোথাও কোথাও অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ থাকতে পারে এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। তবে এই বৃষ্টিপাত ও মেঘাচ্ছন্ন আবহাওয়া দীর্ঘ সময় ধরে অব্যাহত থাকবে না, বরং আগামী ২২ ও ২৩ মার্চ পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে এই হালকা বৃষ্টিপাত থাকবে এবং এরপর কমে আসবে। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। সংস্থাটি জানায়, এই সময় রাজধানী সহ সিলেট ও রাজশাহীর বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এমনকি হঠাৎ গরমের পর দেশের উপর দিয়ে কালবৈশাখী ঝড়, তীব্র বজ্রপাত ও শিলাবৃষ্টিও হতে পারে। আবহাওয়াবিদরা জানান, ২৩ মার্চের পর থেকে গরম পড়বে। কয়েকদিনের মাঝেই তাপমাত্রা আরও বাড়বে। এছাড়া ঈদের দিনেও বেশ গরম পড়ার সম্ভাবনা রয়েছে। এই সময় তাপমাত্রা ৩৫ থেকে ৩৭ ডিগ্রি সেলসিয়াসের মাঝে থাকবে। আর যেদিন বৃষ্টি হবে তখনও তাপমাত্রা এত না বাড়লেও গরমের অনুভূতি থাকবে। এছাড়া আবহাওয়া অধিদপ্তরে মার্চ মাসের দীর্ঘমেয়াদী পূর্বাভাসে বলা হয়েছে, মার্চের শেষ দিকে দেশের পশ্চিম ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের উপর দিকে ১ থেকে ২টি মৃদু বা মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে। সেই সঙ্গে তাপমাত্রাও ক্রমান্বয়ে বাড়ার সম্ভাবনা রয়েছে। শেখ ফরিদ, এটিএন নিউজ।